আমি জীবনে অনেক রকম গুনাহ করেছি, অনেক রকমের পাপ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, রাহাজানি করেছি, ছিনতাই করেছি, মাস্তানি করেছি, সব রকমের অন্যায় করেছি। কিন্তু আল্লাহর জন্য কিছু সময় আমি আল্লাহকে খুশি করার জন্য লাগাইছি। আল্লাহ তাআলা বান্দার ওই কিয়ামতের ময়দানে সেই দিন আল্লাহ তাআলা দেখবেন বান্দা আমার কতটা আমার জন্য সময় দিয়েছে। আল্লাহ তাআলা সব কিছুকে maaf করে দিয়ে সামান্য কিঞ্চিত পরিমাণ একটা ভালো কাজের জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কত দয়া, কত মায়া। আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে আজ তোমরা বিভিন্ন রকমের অপকর্ম করো, অন্যায় কাজ করো, তারপরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিন্তু ধরি না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার রহমতের নজরে নিয়ে তোমাদেরকে থাকি, যার কারণ থেকে বান্দা আমার আযাব গজব আসে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আরাফের 151 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসম। আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ এরকম রয়েছে যে সমস্ত মানুষগুলি তারা করে কি গ্রামের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বিভিন্ন রকমের তারা গান বাজনা সংস্কৃতি উল্টা পাল্টা নিয়ে আসে, আর সেটাকে কখনো প্রকাশ্যে করে, সেটাকে অনাপ্রকাশ্যে করে। আর এই প্রকাশ্যে এবং অনাপ্রকাশ্যে করার কারণ থেকে আল্লাহ তাআলা কখনো জমিনি বালা দেন, কখনো আসমানি বালা দেন। আল্লাহ তাআলা এরকম ভাবে বালাগুলি দিয়ে থাকেন। আল্লাহ তাআলা 15 নম্বর 21 সূরার নাম সূরাতুর রুম। আল্লাহ তাআলা সূরাতুর রুমে 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইয়ুদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন জলে এবং স্থলে তোমাদের হাতের কামাই করা যে সমস্ত বিপদ আপদগুলি আসে, ওই সমস্ত বিপদ আপদগুলি তোমরা নিজেদের হাত দ্বারা সেগুলোকে তোমরা কামাই করো, যার কারণ থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের ওই কৃত কর্মের ফলটা আমি আল্লাহ তাআলা দিয়ে থাকি। কি জন্য বান্দা দিয়ে থাকি এটাও তোমরা ভালো করে জেনে নাও। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শায়েস্তা করার পরে আমার বান্দাগুলো আমার দিকে ফিরে আসে কি আসে না সেটা আমি দেখতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা 12 নম্বর 25 সূরার নাম সূরাতুশ শুরার মধ্যে আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন বান্দারে তোমাদের কাছে যখন কোন আযাব এবং গজবগুলি আসে, সেই সমস্ত আযাব এবং গজবগুলি তোমাদের কৃতকর্মের কারণ থেকে তোমরা যেরকম কাজ করো ওই কাজের কারণ থেকে আমি আল্লাহ তাআলা আসমানি বালা দিয়ে থাকি, জমিনি বালা দিয়ে থাকি। বান্দা তুমি যদি আসমানি বালা এবং জমিনি বালাকে যদি পরিবর্তন করতে চাও তাহলে গুনাহকে ছেড়ে দাও। কি ছাড়বে জোরে বলেন? গুনাহকে তোমরা ছেড়ে দাও, আল্লাহর জমিনটাকে তোমরা পবিত্র রাখো, তাহলে পরে আসমান থেকে আল্লাহ গজব পাঠাবেন না, জমিনি বালা আল্লাহ দিবেন না। আবার কখনো কখনো ভূমিকম্প হয়, কখনো কখনো আবার আসমান থেকে অগ্নি বর্ষণ হয়। আপনারা দেখলেন আমেরিকার বুকে যেখানে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজগুলি হতো, আপনার লস এঞ্জেলস নামক একটা যে জায়গা রয়েছে সেখানে কিছুদিন ধরে দেখলেন, কিছুদিন পূর্বের কথা, সেখানে অনেক দিন ধরে আগুন জ্বলতে থাকলো। এমনকি বড় বড় সায়েন্টিস্ট এবং বিজ্ঞানী, বড় বড় যে সমস্ত হলিউডের যারা সুপারস্টার, যারা হিরো, তাদের বাড়ি ঘরগুলি পর্যন্ত আল্লাহ পোড়াইয়া দিয়েছেন। কি দেন না? জোরে বলেন পোড়াইছে কি পোড়ায়নি? আল্লাহ তাআলা এই সমস্ত জিনিসগুলির দ্বারাতে, এই সমস্ত উপমাগুলির দ্বারাতে আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন কি দিচ্ছেন না, তারপরেও আমাদের কোনো পরিবর্তন নাই। আচ্ছা বলেন কুত্তার নেজ দেখেছেন কি দেখেন না? আরে জোরে কর না, আপনারা কি রাগ করছেন?
তো এই কুকুরের যে নেজ, আচ্ছা বলেন ওকে যদি ঘি দিয়ে ডলা হয়, ডলার পরেও তারপরে কি স্বাদ হবে? কিন্তু মানুষকে কিন্তু নসিহতের মাধ্যম দিয়ে তারপর স্বাদ করা কি যাবে? যাবে। যদি মানুষ নসিহত গ্রহণ করে তবে মানুষকে স্বাদ করা যাবে, তবেই মানুষকে ভালো করা যাবে। আর যদি মানুষ যদি নসিহত গ্রহণ না করে, উপদেশ গ্রহণ না করে, তাহলে পরে কিন্তু মানুষকে ঠিক করা যাবে? আরে জোরে বলেন যাবে না। তাহলে আপনাকে আমাকে কোরআনের নসিহতগুলি আপনাকে আমাকে শুনতে হবে, আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করলেন। কেন আল্লাহ তাআলা প্রেরণ করলেন? আল্লাহ তাআলার একটাই উদ্দেশ্য, আমার বান্দারা, আমার গোলামেরা দুনিয়াতে যাবে, যাওয়ার পরে তারপরে আমার দেওয়া বিধান, আমার দেওয়া হুকুম, আমার দেওয়া নবীর যে তরিকা রয়েছে ওই তরিকা অনুযায়ী জীবন যাপন করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে প্রেরণ করলেন, আর মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট বানালেন। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীতে মানুষকে সর্বোৎকৃষ্ট করেছি। এই মানুষ কখনো ভুল করবে, কখনো অন্যায় করবে, আবার এই বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন তওবা করে, একজন মাসুম বাচ্চা যেরকম বেগুনাহ হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আমি আমার বান্দা বান্দীদের তওবার কারণ থেকে আমি আল্লাহ তাআলা তাকে ঠিক ওই রকম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দুনিয়াতে আপনি আমি চিরকাল থাকবো না। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন, এই দুনিয়াতে আপনাকে আমাকে চিরজীবন কিন্তু থাকার জন্য পাঠাই নাই, পাঠাইছেন। জোরে বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন আমার বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে যখন আমার দরবারে তারা দোয়া করে, প্রার্থনা করে, আল্লাহ তাআলা আর জীবনে কখনো কোনো গুনাহ করব না। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া এতটাই মায়া, এতটাই মায়া, আল্লাহর আরশ আযীম পর্যন্ত বান্দার কান্নার কারণ থেকে আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহ পাক আর তার নিজের জোশকে ধরে রাখতে পারেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার বান্দার সমস্ত জীবনী গুনাহগুলো আমি maaf করে দিলাম। শুধু maaf করলাম না, বরং এক একটা গুনাহকে আমি আল্লাহ তাআলা এক একটা নেকির দ্বারাই পরিবর্তন করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর সম্মান গাইব ইনশাআল্লাহ। এ রহমত আলাম নবী, নবী দো জাহান, রহমত আলাম নবী, নবী দো জাহান। সাহাবীরা তোর বানাই ওই নবীর ঘাম, সাহাবীরা তোর বানাই ওই নবীর ঘাম। হাই হাই চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হাই হাই চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমত আলাম নবী, নবী দু জাহান, রহমত আলাম নবী, নবী দু জাহান। সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে খান্না একটা খেজুর গাছের নাম,
ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছ নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে کرام বলেন হতবাক হইলেন যত সাহাবায়ে کرام রহমত আলাম নবী নবী তো জাহান রহমত আলাম নবী নবী তো জাহান সাহাবীরা দরবানাই ওই নবীজির ঘাম সাহাবীরা দরবানাই ওই নবীজির ঘাম আমরা মানুষ হতভাগা নবী চিনি না পশু পাখি নবী চিনে করিল কান্না যে চিনেছে সে পেয়েছে যে চিনেছে সে পেয়েছে পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম রহমত আলাম নবী নবী দো জাহান রহমত আলাম নবী নবী দো জাহান সাহাবীরা দরবানাই আয় নবীজির ঘাম সাহাবীরা দরবানাই আয় নবীজির ঘাম الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত দিলেন অসংখ্য সূরা দিলেন আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটের ভিত্তিতে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করেছেন আল্লাহ তাআলা আপনাদের সামনে যেহেতু সীমিত সময় কোনো ভূমিকা নাই কোনো রকমের কোনো কথাবার্তা নাই সোজাসুজি কোরআন থেকে আলোচনা কোথা থেকে জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন কোরআন থেকে আলোচনা পৃথিবীতে যত রকমের আলোচনা আছে সেই সমস্ত আলোচনার মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ আলোচনা কিসের আলোচনা জোরে বলেন কোরআনের আলোচনা এই কোরআনের আলোচনা যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত আপনারা কি বুঝতে রাজি আছেন থাকবেন তো ইনশাআল্লাহ আপনাদের কাছে একটু সময় চেয়ে নেব 2:30 থেকে কিংবা তার থেকে 2-5 মিনিট ইধার উধার হতে পারে তার চাইতে কিন্তু বেশি সময় আমি নেব না এই গভীর রজনীতে আপনি আমি কোরআনের মজলিসে বসে আছি জীবনে তো অনেক কাজ করলাম জীবনে তো অনেক সময় অনেক জায়গায় লাগালাম একবার যদি আপনার আমার বসাটা আল্লাহর জন্য হয়ে যায় রাসূলুল্লাহর জন্য যদি হয়ে যায় আল্লাহ তাআলা হয়তো এটাই আপনার আমার জন্য নাজাতের জারিয়া বানাতে পারে কি পারেন না একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর একটা মজলিসে বসালেন যে মজলিসের দাম কত পৃথিবীতে অনেক কনসার্ট হয় অনেক রকম গান বাজনার মজলিস হয় রে বাবা সেই সমস্ত জায়গার মধ্যে আল্লাহ তাআলার নেকি দেওয়ার কোনো ওয়াদা নাই সেখানে আল্লাহ তাআলা কোনো রকমের কোনো নেকি তো দেবেন না বরং তার সাথে সাথে আল্লাহ তাআলা সেখানে গজব নাজিল হওয়ার ভয় আছে সেই সব জায়গায় আল্লাহ তাআলা তার লানত তিনি পাঠাতে থাকেন এই কিছুদিন আগে আপনারা দেখলেন সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে একজন বাউল সে আল্লাহর কথাকে এমন ভাবে কাটছাট করলো এমন ভাবে কোরআনের আয়াতগুলিকে বিকৃত ঘটালো কি ঘটালো সে কোরআনের আয়াত পড়তেছে আমাদের সর্বকনিষ্ঠ এবং সর্বশেষ সূরাটার নাম কি
যে সূরাটার নাম হলো সূরাতুন নাস। ওই নাস সূরাটাকে কেমন করে পড়তেছে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। আমি তো এটা খুবই শুদ্ধ করে পড়লাম, কিন্তু সে বেটা কিন্তু সেরকম শুদ্ধ করে পড়ে না। যে ব্যক্তিটি পড়ছে সেটা তো হলো জাহান্নামের কীট। জোরে বলেন কি জাহান্নামের কীট? কেন বলতেছি? সে যে তন্ত্রের হোক, যে ধর্মের হোক, এটা আমি দেখব না, কিন্তু আমার আল্লাহকে কটূক্ষ করবে, আমার নবীজির বিরুদ্ধে কথা বলবে, কোরআনের অপব্যাখ্যা করবে, যে ধর্মই হোক কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আপনাকে আমাকে সোচ্চার হওয়া লাগবে কি লাগবে না? মুসলমান জোরে বলেন, সোচ্চার হতে হবে। সে বলল কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ শুধু নাস্তিক কয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। তোর বাপের মাথা, তুই কোরআনের তাফসীর কোথা থেকে শিখলি? শয়তান, ইবলিস কোথাকার, তোকে পাওয়ার কে দিয়েছে? তুই তোর ধর্ম পালন করবি, তোর সংস্কৃতি তুই পালন কর, আমরা তাতে কোনো আপত্তি করব না, কিন্তু আমাদের ধর্মের বিষয়ে যদি কোনো রকমের কটূক্তি কথা বলিস সেখানে কিন্তু ছাড় দেওয়া যাবে না। তো আজ তাকে কিন্তু খুব ভালোভাবেই ধুলাই দেওয়া হয়েছে। আজ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে তার ধুলাইগুলিকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যখনই মুসলমান সোচ্চার হয় তখনই আমাদেরকে তকমা দেওয়া হয় দেশদ্রোহী, তখনই আমাদেরকে বলা হয় জঙ্গিবাদ, তখনই আমাদেরকে বলা হয় মুচুমান, বলে এরা ভালো না। এদেরকে বিভিন্ন রকমের এদের নামগুলিকে রঙিন করা হয়। আচ্ছা বলেন, আজ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আপনার আমার যদি দেহতে রক্ত থাকে, আর রক্ত থাকার পরে আজ যদি আপনি আমি প্রতিবাদ না করি, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা নবীর সামনে আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করবে, সেই দিন আপনি আমি কি উত্তর দেব? আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, ওগো সোল্লাপাড়ের মানুষেরা, ওগো করকাটার মানুষেরা, তোমাদের সামনে নবীজিকে বিভিন্ন রকম ভাবে কটূক্তি করা হয়েছে, নবীজির বিরুদ্ধে কথা বলা হয়েছে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়েছে, তোমরা সেই দিন কোনো প্রতিবাদ করোনি। আল্লাহ তাআলা এই প্রতিবাদ না করার কারণ থেকে আপনাকে আমাকে জাহান্নামে দিতে পারেন কি পারেন না? আরে জোরে বলেন, পারেন কি পারেন না? আপনার আমার যদি এই একটা সময়, একটা মুহূর্ত যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি হয়ে যায়, এটাই হয়তো আপনার আমার জন্য জান্নাতের ফয়সালা হতে পারে কি পারে না? জোরে বলেন। আপনি আমি জীবনে অনেক রকম গুনাহ করেছি, অনেক রকমের পাপ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, রাহাজানি করেছি, ছিনতাই করেছি, মাস্তানি করেছি, সব রকমের অন্যায় করেছি, কিন্তু আল্লাহর জন্য কিছু সময় আমি আল্লাহকে খুশি করার জন্য লাগাইছি। আল্লাহ তাআলা বান্দার ওই কিয়ামতের ময়দানে সেই দিন আল্লাহ তাআলা দেখবেন বান্দা আমার কতটা আমার জন্য সময় দিয়েছে। আল্লাহ তাআলা সব কিছুকে maaf করে দিয়ে সামান্য কিঞ্চিত পরিমাণ একটা ভালো কাজের জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কত দয়া, কত মায়া। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে আজ তোমরা বিভিন্ন রকমের অপকর্ম করো, অন্যায় কাজ করো, তারপরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিন্তু ধরি না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার রহমতের নজরে নিয়ে তোমাদেরকে থাকি, যার কারণ থেকে বান্দা আমার আযাব গজব আসে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আরাফের 151 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসম
আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ এরকম রয়েছে যে সমস্ত মানুষগুলি তারা করে কি গ্রামের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে বিভিন্ন রকমের তারা গান বাজনা সংস্কৃতি উল্টা পাল্টা নিয়ে আসে আর সেটাকে কখনো প্রকাশ্যে করে সেটাকে অনাপ্রকাশ্যে করে আর এই প্রকাশ্যে এবং অনাপ্রকাশ্যে করার কারণ থেকে আল্লাহ তাআলা কখনো জমিনি বালা দেন কখনো আসমানি বালা দেন আল্লাহ তাআলা এরকম ভাবে বালাগুলি দিয়ে থাকেন আল্লাহ তাআলা 12 নম্বর 21 সূরার নাম সূরাতুর রুম আল্লাহ তাআলা সূরাতুর রুমে 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইয়ুদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন জলে এবং স্থলে তোমাদের হাতের কামাই করা যে সমস্ত বিপদ আপদগুলি আসে ওই সমস্ত বিপদ আপদগুলি তোমরা নিজেদের হাত দ্বারা সেগুলোকে তোমরা কামাই করো যার কারণ থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের ওই কৃত কর্মের ফলটা আমি আল্লাহ তাআলা দিয়ে থাকি কি জন্য বান্দা দিয়ে থাকি এটাও তোমরা ভালো করে জেনে নাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শায়েস্তা করার পরে আমার বান্দাগুলো আমার দিকে ফিরে আসে কি আসে না সেটা আমি দেখতে চাই আল্লাহ তাবারক ওয়া তাআলা 12 নম্বর 25 সূরার নাম সূরাতুশ শুরার মধ্যে আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর আল্লাহ বলেন বান্দারে তোমাদের কাছে যখন কোন আযাব এবং গজবগুলি আসে সেই সমস্ত আযাব এবং গজবগুলি তোমাদের কৃতকর্মের কারণ থেকে তোমরা যেরকম কাজ করো ওই কাজের কারণ থেকে আমি আল্লাহ তাআলা আসমানি বালা দিয়ে থাকি জমিনি বালা দিয়ে থাকি বান্দা তুমি যদি আসমানি বালা এবং জমিনি বালাকে যদি পরিবর্তন করতে চাও তাহলে গুনাহকে ছেড়ে দাও কি ছাড়বে জোরে বলেন গুনাহকে তোমরা ছেড়ে দাও আল্লাহর জমিনটাকে তোমরা পবিত্র রাখো তাহলে পরে আসমান থেকে আল্লাহ গজব পাঠাবেন না জমিনি বালা আল্লাহ দিবেন না আবার কখনো কখনো ভূমিকম্প হয় কখনো কখনো আবার আসমান থেকে অগ্নি বর্ষণ হয় আপনারা দেখলেন আমেরিকার বুকে যেখানে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজগুলি হতো আপনার লস এঞ্জেলস নামক একটা যে জায়গা রয়েছে সেখানে কিছুদিন ধরে দেখলেন কিছুদিন পূর্বের কথা সেখানে অনেক দিন ধরে আগুন জ্বলতে থাকলো এমনকি বড় বড় সায়েন্টিস্ট এবং বিজ্ঞানী বড় বড় যে সমস্ত হলিউডের যারা সুপারস্টার যারা হিরো তাদের বাড়ি ঘরগুলি পর্যন্ত আল্লাহ পোড়াইয়া দিয়েছেন কি দেন না জোরে বলেন বলছে কি বড়াইনি আল্লাহ তাআলা এই সমস্ত জিনিসগুলির দ্বারাতে এই সমস্ত উপমাগুলির দ্বারাতে আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন কি দিচ্ছেন না তারপরেও আমাদের কোনো পরিবর্তন নাই আচ্ছা বলেন কুত্তার নেজ দেখেছেন কি দেখেন না আরে জোরে কর না আপনারা কি রাগ করছেন তাই কুকুরের যে নেজ আচ্ছা বলেন ওকে যদি ঘি দিয়ে ডলা হয় ডলার পরেও তারপরে কি ষাট হবে কিন্তু মানুষকে কিন্তু নসিহতের মাধ্যম দিয়ে তারপর ষাট করা কি যাবে যদি মানুষ নসিহত গ্রহণ করে তবে মানুষকে ষাট করা যাবে তবেই মানুষকে ভালো করা যাবে আর যদি মানুষ যদি নসিহত গ্রহণ না করে উপদেশ গ্রহণ না করে তাহলে পরে কিন্তু মানুষকে ঠিক করা যাবে আরে জোরে বলেন যাবে না তাহলে আপনাকে আমাকে কোরআনের নসিহতগুলি আপনাকে আমাকে শুনতে হবে আমরা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করলেন কেন আল্লাহ তাআলা প্রেরণ করলেন আল্লাহ তাআলার একটাই উদ্দেশ্য আমার বান্দারা আমার গোলামেরা দুনিয়াতে যাবে যাওয়ার পরে তারপরে আমার দেওয়া বিধান আমার দেওয়া হুকুম আমার দেওয়া নবী যে তরিকা রয়েছে ওই তরিকা অনুযায়ী জীবন যাপন করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা
পৃথিবীতে মানুষকে প্রেরণ করলেন আর মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট বানালেন। আল্লাহ তাআলা বলেন আমি পৃথিবীতে মানুষকে সর্বোৎকৃষ্ট করেছি। এই মানুষ কখনো ভুল করবে, কখনো অন্যায় করবে, আবার এই বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন তওবা করে একজন মাসুম বাচ্চা যেরকম বেগুনাহ হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আমি আমার বান্দা বান্দীদের তওবার কারণ থেকে আমি আল্লাহ তাআলা তাকে ঠিক ওই রকম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দুনিয়াতে আপনি আমি চিরকাল থাকবো না। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন, এই দুনিয়াতে আপনাকে আমাকে চিরজীবন কিন্তু থাকার জন্য পাঠাই নাই, পাঠাইছেন জোরে বলেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেকটি জীবন দিয়েছেন। এই জীবনের পরে একদিন না একদিন আপনাকে আমাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে কি হবে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর পারার সূরাতুল বাকারার 259 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন একজন নবীর কথা। ওই নবী আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বললেন আল্লাহ গো, এমন একটা জনপদ দিয়ে তিনি যাচ্ছিলেন, আর জনপদ দিয়ে যেতে যেতে তিনি বললেন আল্লাহ গো, এই জনপদের বিল্ডিং বালাখানাগুলি সব ভেঙে চুরে শেষ হয়ে গিয়েছে, এইখানকার মানুষগুলি পর্যন্ত শেষ হয়ে গিয়েছে, তারপরে আবার তুমি এই বিল্ডিং বালাখানাগুলিকে আবার নতুন করে কেমন ভাবে তুমি নির্মাণ করবে? আবার এইখানকার মানুষগুলি জায়গা খালি হয়ে গিয়েছে, মানুষ বলতে তো কিছুই নাই, জনশূন্যহীন জায়গা, এই জায়গাকে আবার তুমি কেমন করে পূরণ করবে? আল্লাহ তাআলা কত সুন্দর করে চমৎকার করে আল্লাহ তাআলা বলতেছেন আউ কাল্লাযী মাররা আলা قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها। আল্লাহ পাক বলেন হযরত উযাইর নামক একজন আল্লাহর ওলিউল কদর পয়গম্বর ছিলেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদাসের নাম শুনেছেন, জেরুজালেমের নাম শুনেছেন। ওই জেরুজালেমকে নিয়ে আজ সারা পৃথিবীতে তোলপাড় চলছে। আজ একটা মসজিদকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ তারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিলেন। কেন জীবনটা দিলেন? ওই জায়গার দাম আছে বলেই তো জীবনটা দিয়েছে। ছোট ছোট কচি কচি মাসুম বাচ্চাগুলি, যে সমস্ত বাচ্চাগুলি গোলাপের ন্যায়, সেই সমস্ত গোলাপের ন্যায় বাচ্চাগুলির উপরে ওই সমস্ত হাইনা শক্তি, কাফির শক্তি, ওই সমস্ত জালিম তাকত ক্ষমতাওয়ালা, ওই সমস্ত ইহুদিবাদী ইসরায়েলরা তারা করে কি আপনার আকাশ থেকে বোম্বিং করে আপনার ওই সমস্ত গোলাপের মতন, গোলাপের পাপড়ির মতো বাচ্চাগুলিকে হাত কাউরে উড়িয়ে দিয়েছে, কাউরে চোখ উড়িয়ে দিয়েছে। এমন সন্তান রয়েছে যে সমস্ত সন্তানরা তাদের পরিবারের যত সদস্য ছিল সব সদস্যগুলিকে হারিয়ে ফেলেছে। এই আফসোস কাকে বলা যাবে? এই আর্তনাদ কাকে বলা যাবে? এটা তো বলার ভাষা কিছু নাই। আল্লাহ তাআলা দেখতেছেন, সারা পৃথিবীর মানুষ দেখতেছে, সারা পৃথিবীর মানুষগুলি চুপচাপ রয়েছে, কোনো আওয়াজ নাই। আজ আপনি আমি যদি এই রকম জায়গায় অবস্থান করতাম, তাহলে পরে আপনার আমার কি অবস্থা না হতো? আপনার আমার সন্তানগুলির উপরে যদি এই রকম যদি জুলুম হতো, তাহলে পরে আপনি আমি কিরকম ভাবে আমরা সহ্য করতাম? আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুম থেকে বাঁচো, কেননা মাজলুমের দোয়া এবং বদদোয়া এটা কারেন্টের নাই, কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে মাজলুমের দোয়া থেকে, আপনাকে আমাকে দোয়া এবং বদদোয়া এই দুটোর বিষয়ে আপনাকে আমাকে জানতে হবে। যদি আমরা মাজলুমের কাছ থেকে যদি বদদোয়া নিয়ে ধ্বংস হয়ে যাব, আর যদি মাজলুমের কাছ থেকে যদি আমরা দোয়া নিতে পারি, অসহায় ব্যক্তিদের কাছ থেকে যদি দোয়া নিতে পারি, দুনিয়ার জীবনটা আপনার আমার ধন্য হয়ে যাবে। আর পরকালে অনন্ত অনন্ত কাল যে রয়েছে, ওই জায়গাটাও আপনার আমার জন্য ধন্য হয়ে যাবে। ভাইরা আমার,
আমার। এই জন্য আজ সারা পৃথিবীর মানুষকে একটাই মেসেজ দিতে চাই, ও মুসলমান, তোমরা এক হয়ে যাও, আল্লাহর দিকে ফিরে এসো, রাসূলুল্লাহর আদর্শকে তোমরা আঁকড়িয়ে ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও পৃথিবীর মানুষ, তোমরা পরশের মধ্যে তোমরা ঐক্যের রশিকে মজবুত করে আঁকড়িয়ে ধরো, দেখবে পৃথিবীতে তোমাদেরকে কেউ হিলাতে পারবে না, তোমাদেরকে কেউ কোনো রকম ভাবে হারাতে পারবে না। তার প্রমাণ কি? আল্লাহ তাআলা সে কথাও কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মুসলমানেরা, ও আল্লাহ ওয়ালারা, ও দিনদারেরা, তোমাদের কি হয়েছে? আজ তোমরা কেন হীনমন্যতার মধ্যে ভুগতেছো? আল্লাহ তাআলা তোমাদের কি এমন কোন নিয়ামত নাই যে সমস্ত নিয়ামতগুলি দেন নাই? তোমরা যদি সত্যিকার ঈমানদার হও, তাহলে পরে শেষ বিজয়ের হাসিটা তোমরাই হাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পৃথিবীর মুসলমানদের কাছে কোন জিনিসটা নাই? পেট্রোল মুসলমানদের কাছে, তারপরে আপনার ডিজেল, সেটাও মুসলমানদের কাছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে সোনা উৎপাদন হয় কোন দেশে গো বাবা? আরে জোরে বলেন। আরব কান্ট্রিগুলির মধ্যে। আচ্ছা বলেন, আজ যদি আরব কান্ট্রিগুলি যদি তাদের মধ্যে ইত্তিফাক থাকতো, ইত্তিহাদ থাকতো, একতা থাকতো, তাদের মধ্যে ঐক্য থাকতো, আজ পৃথিবীতে, সারা পৃথিবীতে যাদেরকে আমরা সুপার পাওয়ার বলছি, তারা সব জিরো পাওয়ার হয়ে যেত। হতো কি হতো না? কিন্তু হচ্ছে না কেন? আমাদের মধ্যে আসলে মতনৈক্য সৃষ্টি হয়েছে, আমরা আপোষের মধ্যে ডিভাইডেশন শুরু করেছি, যার কারণ থেকে মুসলমানরা সব জায়গায় মার খাচ্ছে। আচ্ছা বলেন, এই ভারতবর্ষের জমিনে শিখ কত পার্সেন্ট বাস করে বাবা? আরে জোরে বলেন। এই শিখ 80% বাস করে। কত? আজ সারা ভারতবর্ষে যদি 100% মানুষ থাকে, তার মধ্যে থেকে হিন্দু, খ্রিস্টান, জৈন সমস্ত সব কিছু মিলিয়ে 70 থেকে 80। আর মুসলমান প্রায় 30% ওদের হিসাবে। আর ওদের মধ্যে থেকে আপনার শিখ বাস করে মাত্র 2%। কত পার্সেন্ট? 2%। আপনারা কিছুদিন আগে আপনারা নিউজে দেখলেন, ফেসবুকে দেখলেন যে একটা শিখ ভাইকে শুধুমাত্র অপমান করা হয়েছিল, যার কারণ থেকে সারা কলকাতাটাকে তারা অবরোধ করে দিয়েছিল। তাহলে তাদের মধ্যে ইউনিটি আছে, কিন্তু আমরা 30% থাকার পরেও আমরা মার খাচ্ছি, আর আমাদের উপরে যখন তখন যা তা আইন চলে আসছে, আর আমাদের উপরে জুলুম শুরু করে দিচ্ছে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলে এটা কেন হচ্ছে? আমরা রাসূলুল্লাহর আদর্শকে ছেড়ে দিয়েছি, আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করেছি। আজ আপনি আমি, আমাদের জীবন, আমাদের মরণ সব কিছুতে একমাত্র আল্লাহর জন্য। যখন আমরা এই স্বীকৃতি মনে এবং প্রাণে দেব এবং মুখ দিয়ে উচ্চারণ করব, এটাকে বিশ্বাস করব, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমার সম্মানকে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার সম্মানকে তখনই বাড়াবেন যখন আল্লাহর দেওয়া ছত্র ছায়ার মধ্যে আমরা যখন আসব। আচ্ছা বলেন, এই মাদ্রাসাকে আপনারা আমরা তৈরি করেছি, এই মাদ্রাসার মধ্যে এখানে কি শিক্ষা দেওয়া হয়? জোরে বলেন। আরে জোরে বলেন না। এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়। পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে, পৃথিবীতে সব জায়গায় সব সময় কোনো না কোনো সময় কোরআনের তেলাওয়াত হতেই আছে না নাই? আচ্ছা বলেন, কোরআন কারীম যখন তেলাওয়াত করা হয়, এক একটি আয়াত তেলাওয়াত করলে পারে আপনার কয়টা নেকি? এক একটি আয়াত তেলাওয়াত করলে পারে এক একটি আয়াতের মধ্যে যতগুলি অক্ষর আছে, ওই অতগুলি অক্ষরের মধ্যে আল্লাহ তাআলা এক একটা অক্ষরের মধ্যে 10টা করে নেকি দেন। কয়টা করে? জোরে বলেন। 10টা করে নেকি দেন।
ওই 10টা করে নাকি আপনার এক একটা আয়াতের মধ্যে 20 থেকে 30টা হরফ রয়েছে, অক্ষর রয়েছে। এরকম ভাবে কোরআনুল কারীমের মধ্যে অনেক অক্ষর রয়েছে। 6666টি কোরআনের মধ্যে আয়াত রয়েছে। ওই আয়াতগুলি আপনাদের এইখানে মাদ্রাসার মধ্যে তিলাওয়াত করা হয় কি হয় না? আচ্ছা বলেন, এই কোরআনের তিলাওয়াত যদি মাদ্রাসার মধ্যে বন্ধ হয়ে যায়, মসজিদের মধ্যে বন্ধ হয়ে যায়, আপনি আমি এরকম ভাবে কি জলসা করতে পারবো? আপনার আমার কিন্তু জলসা করা যাবে না, আপনার আমার এরকম মঞ্চ করে বসা চলবে না। তখন আপনাকে আমাকে নিজের অস্তিত্ব নিয়ে লড়াই করতে হবে। ধর্মকে বাঁচান, ইসলামকে রক্ষা করুন, প্রতিষ্ঠানকে বাঁচান। এই প্রতিষ্ঠান আপনার আমার জন্য কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হবে। ও সাল্লাল্লাহু মুসলমানেরা, ও মা বোনেরা, আপনাদেরকে বলবো, আপনারা যথেষ্ট দান খায়রাত করেছেন, আপনারা অনেক দান খায়রাত করেছেন, আপনাদের কোনো জবাব নাই। আপনাদেরকে কি দিয়ে আমি প্রশংসায় ভরাতে চাই সেই ভাষা কিন্তু আমার কাছে নাই। মা বোনেদেরকে বলবো, ও মা বোনেরা, আপনারা হলেন হযরতে খাদিজার উত্তরসূরি, আপনারা হলেন হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আপনারা হলেন ফাতিমার উত্তরসূরি। আপনাদের সামনে একটি হাদিস পাঠ করব। ওই হাদিসটি পাঠ করার পরে আমি আমার বক্তব্যকে ইতি করব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা থাকবেন ইনশাআল্লাহ, আশা করি। আল্লাহর রাসূল বলেছেন, মহিলারা যদি 4টা কাজ করে, কয়টা কাজ? আরে জোরে বলেন, কয়টা কাজ? 4টা কাজ করে। ওই 4টা কাজ করলে পরে মহিলারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। কোথায় চলে বলেন? আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসুনাত ফারজাহা وعطاعت زوجها دخلت الجنة। নবীজি বলেন, মহিলারা যদি 4টা কাজ করে, 1 নম্বরের কাজ হলো তারা যদি 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করে। কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজকে যদি সঠিকভাবে আদায় করে, তাহলে পরে ওই মহিলার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এটা হলো 1 নম্বরে। 2 নম্বরে আল্লাহর নবী বললেন, ওয়াসামাত শাহরাহা, যখন রমজান মাস আসবে আর কয়েক মাস বাদ দিয়ে রমজান সামনে আগত, ওই রমজান মাসের মধ্যে যদি মহিলারা আল্লাহর হুকুম, আল্লাহর বিধানকে যদি সঠিকভাবে যদি মানে, তাহলে পরে তারা আল্লাহর জাল্লার দেওয়া যে জান্নাত রয়েছে, ওই জান্নাতের মধ্যে তারা চলে যাবে। ওয়াইতাআত যাওজাহা, আর 3 নম্বরে হলো তারা স্বামীর অনুগত করবে, তাহলে পরে তাদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আর 4র্থ নম্বরে আল্লাহর রাসূল বললেন, তোমরা তোমাদের লজ্জা স্থানের তোমরা হেফাজত করবে। মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমরা হেফাজত করবে। এটা যদি তোমরা করতে পারো, তাহলে আল্লাহর নবী বলছেন, কিলা লাকা দুখুলিল জান্নাহ, তোমাদেরকে বলা হবে তোমরা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করে যাও। আচ্ছা বলেন, নামাজের গুরুত্ব আছে না নাই? আরে জোরে বলেন। আচ্ছা বলেন, আমাদের সমাজে মানুষ মারা যায় কি যায় না? আপনাদের গ্রামে যায়? এই গ্রামে মনে হয় যায় না, কি গো বাবাজি? যায়। আপনাদের আমাদের সকলের গ্রামে মানুষ মারা যায়। আচ্ছা বলেন, মানুষ যখন মারা যায়, দাফন কাফনের পূর্বে একটা কাজ করতে হয়। ওই কাজটার নাম কি? জোরে বলেন। আরে জোরে বলেন। জানাজার নামাজ পড়তে হয় কি হয় না? এই দেশের লোক কোথায় নামাজ পড়ে না নাকি? পড়ে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ওই জানাজার নামাজ যখন পড়া হয়, এই গ্রামে প্রচুর লোক হয় না? আচ্ছা বলেন, ওই নামাজটা পড়া ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? আরে জোরে বলেন। ফরজে কিফায়া। আচ্ছা, ফরজে কিফায়া কাকে বলে? আচ্ছা, আপনাদের এখানে রমজান মাসে ইতিকাফ হয় কি হয় না? এই ইতিকাফের সময় আপনারা একটা লোক রাখেন কি রাখেন না? এই গ্রামবাসীর তরফ থেকে রাখা হয় কি হয় না? আবার অনেক সময় টাকা দিও বাবা লোক পাওয়া যায় না, ঠিক না? ঠিক এরকম হয় তো। আচ্ছা বলেন, যদি জানাজার নামাজে যদি 3-4টে লোক হয়, ইমাম সাহেবও যদি থাকে, আচ্ছা বলেন জানাজার নামাজ হবে কি হবে না?
আচ্ছা গুনাহ হবে না? গুনাহ হবে না। আর যদি কেউই না পড়ে তাহলে গুনাহ হবে। ফরজে কিফায়া মানে কি? যে গ্রামবাসী ৩-৪টি লোকের তরফ থেকে পড়ে নিল, পুরো গ্রামবাসী কি হয়ে গেল? মাফ পেয়ে গেল, তাদের উপর থেকে দায়িত্ব খালাস। তো ঠিক ওই রকম যখন ইতিকাফের সময় আসলো, গ্রামবাসীকে বলা হলো যে ইতিকাফ তোমরা করো। এবার যখন দেখা যায় যে কোনো মানুষ উদ্বুদ্ধ হচ্ছে না, তখন শেষ বেলায় বলা হয় যে টাকা দিয়েও হোক কিংবা মানুষ খরচ দিয়েও হোক রাখতে হবে। তখন দেখবেন কিছু কিছু লোক আছে, তারা বলবে হাগো ইতিকাফে থাকা বড় কঠিন ব্যাপার, সবকিছু মানা যায়, সবকিছু করা যায়, কিন্তু ইতিকাফে টাকা দিলে তো কি হবে? দেখবেন যে মানুষগুলির 5 বাড়িতে যাওয়া অভ্যাস আছে, 5 জায়গায় ঘোরা স্বভাব আছে, ওরা কিন্তু ইতিকাফে থাকতে পারবে না। পারবে? কি গো, সবাই না, ভালো লোক তো সব জায়গায় আছে। তো এই যে জানাজার নামাজ যে আমরা পড়ি, প্রচুর পরিমাণে লোক হয়, তো এই লোক এতগুলি যদি না হয় তাহলে গুনাহ হবে না, কিন্তু ফরজ নামাজ যদি ছেড়ে দেয় গুনাহ হবে। কি হবে? আরে জোরে বলেন, শুধু গুনাহ হবে। 2,88,2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে, আর সেই নামাজকে আমরা ছেড়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নামাজের গুরুত্ব দাও। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন, এমন অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে লক্ষ্য করে বললেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজের গুরুত্ব দাও, নামাজের গুরুত্ব দাও। নবীজি বললেন এই নামাজকে পৃথিবীতে কায়েম করতে যে আমার উহুদের ময়দানে আমার রক্ত ঝরলো, তাইফের ময়দানে আমার রক্ত ঝরলো। আল্লাহর রাসূল সেই সময় কান্না করলেন। হযরত আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী হযরত আয়েশাকে বলেন, আয়েশা রে, আমার এটা কোনো দুঃখের কান্না নয়, এটা হলো আমার আনন্দের কান্না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কান্নাটা কিসের জন্য করলেন? একমাত্র সালাতকে প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু এই উম্মতরে আজ নামাজ ছেড়ে দিচ্ছে, নামাজের গুরুত্ব নাই। এই নামাজকে মা বোনেদেরকে সঠিকভাবে পড়তে হবে। মা বোনেরা আমাদের হলেন, তারা হলেন বাড়ির সবচেয়ে বড় হেডমাস্টার। হেডমাস্টার যদি লড়বড়ে হয় রে বাবা, গোটা পরিবারটা লড়বড়ে হয়ে যাবে, গোটা সমাজটা লড়বড়ে হয়ে যাবে। আমি বলি আমার পরিভাষায় হেডমাস্টার, দেখবেন হেডমাস্টার যদি অসুস্থ হয় গোটা বাড়িটাই অসুস্থ হয়ে যায়। হয় কি হয় না? কি গো, বাড়িতে মহিলারা যদি অসুস্থ হয় পুরুষ মানুষের টেনশন বাড়ে। কিছু কিছু পুরুষ তো ধরেন যে ও জ্বর হইলেও ও স্বামীর কে, আপনার যে স্বামীর যে খেদমতটা মেয়েটা যে করবে না তাও কিন্তু ছাড়বে না, এরকম পুরুষ মানুষ আছে, আছে না নাই? কি বলেন? তো ও অসুস্থ, তারপরে ও ভাত খেলেও খাবে না, ভাত রান্না করেও খাবে না, এইরকম পুরুষ মানুষ আছে। আচ্ছা বলেন, এই সমস্ত জিনিসগুলিকে যদি আমরা যদি একটু বর্জন করি, তার সাথে যদি একটু সহযোগিতা করি, আচ্ছা মা বোনেরা খুশি হবে না অসন্তুষ্ট হবে? আরে জোরে বলেন, খুশি হবে। তাহলে আমরা মা বোনেদেরকে যদি সন্তুষ্ট করি, ওরা তো বিরাট আনন্দে আনন্দিত হয়ে যাবে। মাঝে মধ্যে ওদেরকে একটু পামটাম দিবেন। আরে বাপ রে, তুমি যে আজকে রান্না করেছো গোস্ত, আমি দুনিয়াতে এইরকম রান্না খাইনি রে বাবা, এইরকম যদি পাম যদি দেন, দেখবেন তারপর দিন আবার খাবার আরো ভালো হয়ে যাবে। আর আপনি এই নুন হয়নি, ঝাল হয়নি, তুই করে এনেছিস, তারপরে দেখবেন এ নামুনের লোক কোনদিনই ভালো প্রশংসা করে না, শুধু বদনাম আর বদনাম। এই কাজ যেন আপনারা করেন না, করবেন নাকি? এখানকার মা বোনেরা কোনো আমাদের অধিকার কথা বলছে, কি গো, আপনাদেরকে করে এরকম? একটু মা বোনেদেরকে একটু প্রশংসা করবেন, একটু সহযোগিতা করবেন, দেখবেন আল্লাহ তাআলা ওই বাড়িটাকে রহমতের ছায়া দিয়ে, রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা করব তো ইনশাআল্লাহ।